আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা লিড কোডের 1448 নাম্বার কোশ্চেনটা দেখব, কাউন্ট গুড নোটস ইন বাইনারি ট্রি। এখানে যেটা আপনার থেকে চাওয়া হয়েছে সেটা হলো আপনাকে একটা বাইনারি ট্রি দেওয়া হবে, সেখানে মোট গুড নোট কয়টা আছে সেটা আপনাকে জানাইতে হবে আর কি, সেটাই আপনাকে আউটপুট হিসাবে দিতে হবে। যেমন এখানে গুড নোট 4টা আছে, 1টা 2টা 3টা 4টা গুড নোট আছে, তাহলে এখানে আউটপুট হয়েছে 4। এখন গুড নোট বলতে আসলে কি বোঝাচ্ছে? গুড নোটের ডেফিনেশন ওরা যেভাবে দিছে সেটা হচ্ছে যে কোনো নোডের ভ্যালিউ যেটা ধরেন এ নোড, এটার ভ্যালিউ কত, এটার ভ্যালিউ হচ্ছে 5, ঠিক আছে? তো কোনো নোডের ভ্যালিউ যেটা, সেই ভ্যালিউটা যদি রুট থেকে শুরু করে সেই নোড পর্যন্ত অন্য যতগুলা নোড আছে সেই নোডের ভ্যালিউগুলার সমান বা তার থেকে বড় হয়, তাহলেই সেটা হচ্ছে যে গুড নোড। মানে কি, আরেকবার বলি, কোনো নোড গুড নোড তখনই হবে যদি সেই নোডের যে ভ্যালিউটা, সেই ভ্যালিউটা রুট থেকে শুরু করে সেই নোড পর্যন্ত যতগুলা নোড আছে সেগুলা থেকে বড় হয়, অথবা সেগুলোর কোনো একটা সমান হইলেও সমস্যা নেই, সেগুলোর সবচেয়ে বড় যেটা সেটা সমান হইতে হবে বা তার থেকে বড় হতে হবে। যেমন এখানে 5 আর 3-এ দুইটা এক্সাম্পল দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে রুট হচ্ছে 3, ঠিক আছে? তো রুটের থেকে 5, এই নোট যেটা আছে 5, এটা এটা গুড নোট কেন? কারণ রুট থেকে শুরু করে এখান পর্যন্ত যতগুলা নোট আছে তার মধ্যে এটা মানে সেগুলো সবগুলোই 5-এর থেকে ছোট, এই জন্য 5 গুড নোট। এদিকে 3 গুড নোট কেন? কারণ রুট থেকে শুরু করে 3 পর্যন্ত যতগুলা নোট আছে সবগুলা থেকে 3 বড় অথবা সমান। এখানে কিন্তু রুটের সমান সমান হইলেও সমস্যা নেই, কিন্তু ছোট হইলে সমস্যা। এই জন্য আপনি দেখেন, এই জন্য এক যেগুলো আছে একগুলা কিন্তু গুড নোট হিসাবে ধরা হয়নি। কেন? কারণ একগুলা হচ্ছে এখানে রুটের ভ্যালিউ 3, আর এখানে এই 1 যেটা, 1 কিন্তু রুট থেকে ছোট, যার কারণে এটাকে গুড ভ্যালিউ ধরা হয় নাই। আর এখানেও যে 1টা আছে, 1টা দেখেন আমি কি বলছি রুট থেকে শুরু করে সেই ভ্যালিউ পর্যন্ত অন্য যতগুলা নোড আছে সবগুলা নোডের ভ্যালিউ তার থেকে ছোট হতে হবে, কিন্তু এখানে কিন্তু উল্টা 1ই ছোট। রুটের ভ্যালিউ 1 থেকে বড়, আবার এখানে 4-এর ভ্যালিউ 1 থেকে বড়, যার কারণে এই 1গুলো আসলে গুড নোট হিসাবে কাউন্ট হবে না। তাহলে যেই ডেফিনেশনটা বললাম সেই হিসাবে গুড নোট কয়টা আছে? এখানে 3 আছে, এখানে 3। আর রুট সবসময় গুড নোট হিসাবে গণ্য হবে, এগুলা ওরা যেভাবে ডিফাইন করছে কোশ্চেনে সেটাই আমি বলতেছি। এরপরে 4ও গুড নোট, এরপরে 5ও গুড নোট, তাহলে আমরা 4টা গুড নোট পাইছি। তাহলে নোট, তাহলে এই যে মানে ওরা বলতেছে নোটস ইন ব্লু আর গুড নোট, তাহলে 4টা গুড নোট, তাহলে অ্যান্সার হয়েছে 4। আশা করতেছি বোঝা গেছে। তাহলে যদি বুঝে থাকেন তাহলে এবার এটা সলভ করবেন কিভাবে? খুবই সহজ। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে যে মানে আমরা হচ্ছে এখানে ইন অর্ডার ট্রাভার্সাল করে করে যাব। আশা করতেছি টার্মগুলো আপনারা জানেন, এগুলো না জানলে কিন্তু কোশ্চেনগুলো সলভ করা যাবে না। এখানে আমরা ট্রিটাকে ইন অর্ডার ট্রাভার্সাল করব। তো ইন অর্ডার ট্রাভার্সাল করব, এবং আমরা হচ্ছি যে রুট থেকে শুরু করে যে কোনো নোট পর্যন্ত ম্যাক্স যে নোটটা পাইছি সেটার আমরা ট্র্যাক রাখবো। তাহলে যে কোনো ভ্যালিউ যদি তখন পর্যন্ত প্রাপ্ত ম্যাক্স নোট যেটা আছে, সবচাইতে বড় নোট যেটা আছে সেটার ভ্যালিউ থেকেও বড় হয়, তাহলে নিঃসন্দেহে সেটা গুড নোট হবে। কেমন? যেমন কথার কথা, এখানে যদি আমরা ট্রাভার্স করে করে 3-এর থেকে ধরেন প্রথমে লেফট ঘুরে 3-এর থেকে এখানে 4-এ আসলাম, 4-এর থেকে 5-এ আসলাম। এখন আমরা 5 গুড নোট কেমনে বুঝবো? আমরা দেখব যে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত, 3 থেকে শুরু করে 5 পর্যন্ত যতগুলা ভ্যালিউগুলোর মধ্যে সবচেয়ে বড় ভ্যালিউ যেটা আছে 5 কি সেটা সমান বা তার থেকে বড়? যেমন এখানে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত সবচেয়ে বড় ভ্যালিউ কি আছে? সবচেয়ে বড় ভ্যালিউ আছে 4, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় ভ্যালিউ আছে 4, তাহলে আমরা দেখতেছি 5 হচ্ছে যে 4-এর থেকেও বড়। তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো যে 5 হচ্ছে যে গুড নোট। একই রকম আমরা অপর দিকেও করবো। এখানে আমরা 3-এর থেকে রুটের থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। তো এখন আমরা কেমনে বুঝবো এটা গুড নোট নাকি? আমরা দেখবো যে এখন পর্যন্ত আমরা যেই নোটগুলা পাইছিলাম, এই যে আমরা এখানের মধ্যে 3 পাইছিলাম, তিনই হচ্ছে সবচাইতে বড়, 1-এর থেকেও 3 বড়। তাহলে 3কে আমরা ট্র্যাক রাখছি, যে সবচাইতে বড় নোট যেটা সেটা ট্র্যাক রাখছি। তো সেটাকে ট্র্যাক রাখলে আমরা দেখতেছি যে আমরা যখন এই নোডে আসছি তখন দেখতেছি যে এখন পর্যন্ত আমরা সবচেয়ে বড় নোট যেটা পাইছি 3, কিন্তু সেটা সমান, তাহলে 3 আসলে গুড নোটের মধ্যে পড়বে। তো আশা করতেছি জিনিসটা ক্লিয়ার। তাহলে ইনশাল্লাহ এবার আমরা কোডে চলে যাই।
করে যেটা করতে হবে, যেহেতু আমাদের ম্যাক্স ভ্যালিউ ট্র্যাক রাখতে হবে, সেহেতু আমাদেরকে আলাদা একটা ফাংশনই কল করতে হবে, কারণ এখানে ওরা ম্যাক্স ভ্যালিউ ওরা যে এই ফাংশনটা আমাদেরকে দিয়েছে সেখানে ম্যাক্স ভ্যালিউর জন্য আলাদা জায়গা দেওয়া হয় নাই কিন্তু আমাদেরকে। তো ধরেন আমরা ওইটাকে বললাম হেল্পার ফাংশন, সেটার মধ্যে আমাদেরকে রুট নিতে হবে এবং রুটের ভ্যালিউটাকেও নিতে হবে, কারণ শুরুতে আমরা ম্যাক্স ভ্যালিউ সেটাই জানি যেটা রুটের ভ্যালিউ। তো পরে আমরা এটাকে আপডেট করতে হবে, কারণ যত আমরা যাব তখন তো আমরা দেখবই যে অন্য কোনো একটা ভ্যালিউ রুটের ভ্যালিউ থেকে বড় হতে পারে। তো ম্যাক্স ভ্যালিউ ধরেন আমি ইন্ট অ্যান্সার দিলাম, এটা তো আমাদেরকে রিটার্ন করবে ম্যাক্স ভ্যালিউটা, তো এটাকে আমরা অ্যান্সার হিসাবে রিটার্ন করব, রিটার্ন অ্যান্সার। যেখানে তো আর কিছু লাগতেছে না, ইন্টিজার অ্যান্সারের মধ্যে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমরা আলাদা যেই হেল্পার ফাংশনটা লাগবে সেটা বানাই ফেলি। তো এটা আমাদেরকে কি রিটার্ন করবে, ইন্টিজার রিটার্ন করবে, তাই ইন্টিজার লিখলাম হেল্পার, এরপরে হচ্ছে যে ট্রি নোড রুট, আর সাথে হচ্ছে যে ইন্টিজার ধরে নিলাম যে ম্যাক্স ভি বলতে কি বোঝাচ্ছি, ম্যাক্স ভি বলতে ম্যাক্স ভ্যালিউ বোঝাচ্ছি। ওকে, তাহলে এতটুকু গেল। তারপরে আমাদের কাজ কি, যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যেটা বললাম, যদি আমাদের কারেন্ট ভ্যালিউটা, যদি দেখি যে আমাদের কারেন্ট ভ্যালিউটা ম্যাক্স ভ্যালিউ সমান বা বড়, তাহলে আমরা অ্যান্সারের সাথে +1 করব, কারণ সেটাও গুড নোট হিসাবে গণ্য হবে। তাহলে কি তাহলে হইতেছে ইফ রুটের যে ভ্যালিউ ওইটা যদি বড় অথবা সমান হয় ম্যাক্স ভ্যালিউর, তাহলে আমরা আমাদেরকে এখানে একটা ইন্টিজার নিয়ে ফেলি, ইন্টিজার অ্যান্সার ইকুয়ালস টু 0। তাহলে আমরা অ্যান্সারের সাথে এক যোগ করে দিব, প্লাস করে দিলাম এখানে। ওকে, তো এটা গেল। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্স ভ্যালিউটা আপডেট করতে হবে, কারণ হতে পারে যে এই বর্তমান রুটের ভ্যালিউটাই ম্যাক্স ভ্যালিউ থেকে বড়, তাহলে এটাকে আমাদের নিঃসন্দেহে ম্যাক্স ভ্যালিউটাকে আপডেট করতে হবে, ম্যাক্স ভি ইকুয়ালস টু ম্যাক্স রুটের ভ্যালিউ আর হচ্ছে যে ম্যাক্স ভি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে যে আমাদেরকে অ্যান্সারটাকেই মানে লেফট এবং রাইট, মানে ট্র্যাভার্স যেহেতু করবো, আমাদেরকে ইন অর্ডার ট্র্যাভার্সাল করতেছি, তাহলে এখন লেফট এবং রাইট ট্র্যাভার্স করার পারা। তাহলে এই জন্য আমাদেরকে আবার রিকার্শন করে ফাংশন ডাকতে হবে, হেল্পারের রুটের লেফটে যাবে, লেফট, আর হচ্ছে যে ম্যাক্স ভি। ওকে, আর একই জিনিস আবার রাইটের জন্য অ্যান্সারের সাথে হেল্পার রুট রাইট ম্যাক্স ভি। ওকে, ভি বড় হবে হোয়াটএভার। এরপরে জাস্ট সিম্পলি ফাংশনটাকে অ্যান্সারটাকে রিটার্ন করে দিতে হবে। তবে এখানে আমরা কিন্তু মানে রিকার্শন এন্ড করার জন্য আমাদেরকে যেই কেসটা লিখতে হয়, সেটা যেই কোডটা লিখতে হয় সেটাই লিখি নাই। যদি রুট নাল হয় তাহলে আমাদেরকে 0 রিটার্ন করে রিকার্শনটাকে এন্ড করতে হবে। তো এটাই আসলে অ্যান্সার হওয়ার উচিত। দেখি কাজ করে নাকি কোনো ভুল করছি। ওকে ওয়েট, আমি কোনো জায়গায় এটা দেখতেছি কাজ করছে, তাহলে আমি এটাকে এবার সাবমিট দিয়ে দেখি। তো দেখা গেছে এটা আলহামদুলিল্লাহ ভালো মতোই কাজ করছে। আমি আবার আরেকটা জিনিস করতে পছন্দ করি, ওটা দেখাবো নাকি। মানে আমার আসলে মাঝের মধ্যে মনে হয় যেন ভিতরে এরকম প্লাস মাইনাস করা থেকে যদি আমরা একটা মানে গ্লোবালি একটা ইন্টিজার নিয়ে সেটাকে আপডেট করি। তো ধরেন আমরা গ্লোবালি ইন্টিজার নিলাম, আর এখানে হচ্ছে যে ফাংশনটাকে আমরা ভয়েড হিসাবে রিটার্ন করতেছি। ভয়েড হিসাবে রিটার্ন করবো কারণ হচ্ছে যে তাহলে আমাদের এখানে কিছু লাগতেছে না। তো এখানে এত কিছু লাগবে না, এখানে জাস্ট আমরা হেল্পার ফাংশনটাকে ডাকলাম, এখানে যেহেতু ভয়েড আর কিছুটা রিটার্ন করবে না। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তো আমাদের এইগুলোও লাগতেছে না,
যেহেতু ভয়েড এটা কিছু রিটার্নও করবে না, তো রিকারশন এন্ডের জন্য কিছু লাগতেছে না, এগুলোও লাগবে না, কারণ আমার মাঝের মধ্যে মনে হয় যে আসলে রিকারশন করে করে ভ্যালিউ আপডেট করাতে একটু কষ্টকর। তবে যাই হোক, ধরেন এরকম করলাম, আচ্ছা এখানে তখন এটাও লাগবে না আর, ইন্টিজার জিরো। তো ইন্টিজার জিরো যেহেতু আমরা গ্লোবালি নিছি, এখানে হচ্ছে যে জাস্ট যদি দেখি যে অ্যান্সারটা সঠিক তাহলে আমাদেরকে প্লাস প্লাস করে দিতে হচ্ছে, আর ওখানে ম্যাক্স ভ্যালু আপডেট করতেছি। তো আশা করতেছি এতটুকুর মধ্যেও কোডটা কাজ করবে, দেখি রান করে দেখি, হইতে পারে আমি কোনো মিস্টেক করছি, শিওর না। রান টাইম এরর দেখাচ্ছে কেন? অবশ্যই আমি কেনই আমি এন্ড এই ইয়াটা কেন এন্ড করলাম জানি না, যে রুট নাল হওয়ার কেসটা কেন সরালাম জানি না। রুট নাল হওয়ার কেসটা তো সরাইতে পারবো না, সেটা সরানো যাবে না, সেটা রাখতে হবে। তো এবার আরেকবার রান করে দেখতেছি। আমরা দেখতেছি যে এবার কাজ করছে। তো আমি আরেকবার এটাকে সাবমিট দিয়ে দেখি। এটা দেখতেছি কাজ করছে, তাহলে ঠিক আছে, আজকের জন্য এটা এখানেই রাখতেছি।